মেয়েরা কি না পারে, এটাই বাস্তব। একটা মেয়ের জীবন বিয়ের আগে আলাদা, বিয়ের পরে আলাদা, সে মা হয়ে ওঠার পর আলাদা। সত্যি মেয়েদের জীবনটাই আলাদা। মেয়েরা সব পারে। মেয়েরা বলে না, যেই পাত্রে রাখবে, জলের মতো, যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। তো মেয়ে হলেও সেরকম। আমিও আগে হয়তো অত কিছু পারতাম না, এখন সব পারি। এখন কি বলবো, সবই মোটামুটি পারি, পেরে গেছি। ছেলে হওয়ার পর থেকে তো আরোই সব কিছু শিখে গেছি। তো চলো, আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ বলবো, ভিডিও বলবো, ছোট্ট কিছু শেয়ার করছি। অনেক দিন ব্লগ টগ দেওয়া হয়নি। তো তার আগে ইন্ট্রোটা করে নিই। হে গাইস, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 5টা। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো ছেলের জন্য দুধ গরম করছিলাম। তো গ্যাসের লাইটারটা আমাদের শেষ, চলছিল না, কি হয়েছে কি জানি। তো ওই জন্য আমাকে দেশলাইয়ে দুধটা গরম করতে হলো। উষ্ণ একটুখানি গরম করেছি, যদিও বা বেশি করিনি। আর তো এখন যাই, এই দুধটাই ছেলে খাবে কিনা কোনো ঠিক নেই, কারণ আমার ছেলে দুধ খেতে চায় না। ও একদম দুধ অপছন্দ ওর। তো দেখি কতক্ষণ একটু দুধ খাওয়ানো যায়। হাফ গ্লাসও নিয়ে নিই, সেটাই দেখি, চেষ্টা করি কতটুকু কী খাওয়ানো যায়। চেষ্টা করছি, একটু একটু করে খেতে খেতে হয়তো শিখবে। তো খেতে তো হবেই বলো, তাই যদি একটু একটু করে খেতে পারে, তো শিখতে পারে, তো আমারই ভালো। হ্যাঁ, ওরও ভালো আর কি। তাই আর নিয়ে ঘুরছি, দেখি কখন কি খায়। তার আগে একটু মুখটা ওর জল হাত করে আমি একটু মুছিয়ে দিই, মুছে টুছে তারপরে খাওয়াবো আর কি। তো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তোমরাও জানি না কি আমি একটু চেষ্টায় আছি, চেষ্টা না হয়তো আশায় আছি, বা হয়তো সবার দেখছি আর কি। সবার দেখে নিজের একটা ইচ্ছে হচ্ছে যে আমার মনিটাইজটা কবে অন হবে। সবার মনিটাইজ দেখছি অন হয়ে যাচ্ছে, আবার অনেকের অনেক সময়ও লাগে যদিও বা। তো আমার একটা ইচ্ছে, স্বপ্ন, আশা, যাই বলতে পারো, যে আমার মনিটাইজটা অন হবে। তোমরা যদি একটু প্লিজ সাপোর্ট করো, একটু যদি পাশে দাঁড়াও, সবাই যদি আমার যে টাইমিংটা থাকে সেগুলো কমপ্লিট করতে পারি, তো আমারও মনিটাইজটা অন হবে। তার জন্য তোমাদের একটু সাপোর্ট চাই। প্লিজ প্লিজ তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ততক্ষণে তোমরা এসব করো আর আমিও ছেলেকে খাওয়াতে থাকি। আবার তাছাড়া হচ্ছে, ছেলে এখন একটু বড় হয়েছে। ছেলে হচ্ছে এত বদমাশি করে, ওর জন্য ওকে একটু বসানোর জন্য একটু মাঝে সাঝে ওকে ফোন দেওয়া হয়। তো ওই ফোনের কারণে ও আমার ফোনটা নিয়ে থাকে। ওইসব কারণে আমার ব্লগও করা হয় না এখন। আর এডিট তো বাদই দাও, যদিও একটু একটু কিছু ক্যাপচার করি, সেটা যে এডিট করবো সেটারও আমার সময় হয় না। আমার ছেলে আমাকে ফোনই দেয় না। আর যতটুকু সময় পাই সেটা ভাবে আমি একটু শর্ট ভিডিও করি, লং ভিডিও এডিট করতে অনেকটা সময় যাবে। তো এইসব কারণে আমার হচ্ছে না। প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর আমার ভিডিওগুলো দেখো। তো এই যে বিকেলবেলা এখন 5টা বাজে, তাও ওয়েদার দেখেছো, পুরো রোদ উঠে আছে। তো যদিও বা গরমটা ভালোই পড়েছে। তোমাদের সবার ওখানে কেমন গরম পড়েছে, কেমন গরম লাগছে সেটা আমাকে জানিও। আমাদের এখানেও খুব গরম পড়েছে। তো প্রচুরই গরম পড়েছে, যাই বলো তাই বলো। তো এসিটার জন্য একটু বেঁচে যাই আর কি। তো এই যে ছেলেকে খাইয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বলেছিলাম না খাবে না, তো ওই দেখো এতটা এখনো রয়ে গেছে। তো যাই হোক, যা খেয়েছে। এবার যাই বিছানাগুলো তুলে নিই। তো বিছানা তুলতে চলে এসেছি এবার আমি।
একটু চুল ছেড়ে থাকতে পারি না। তো আমার গরম মানে এই যে চুল সব থেকে উপরে একদম খোপা করে বেঁধে রাখি আমি, কারণ প্রচুর আমাকে গরম লাগে। চুল হচ্ছে অস্বস্তিকর আমার কাছে। তো কার 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 এরকম কাদের কাদের আমার মতো এরকম মনে হয় খোপা করে সবসময় উপরে তুলে রাখবো, আমাকে কমেন্ট করে জানিও। ছেলে এখানে ক্যামেরা দেখে একটু তৈরি করছে। তো দেখো ছেলে কত রকমের ভঙ্গি, কত কি করছে। একে উঠিয়ে দিয়ে আরে পারবে না, এটার মধ্যে তুমি বসতে পারো নাকি? এটার মধ্যে বসতে পারে, তুই বসতে পারবে না। তো তাও বসবে ওর মধ্যে। এর ভিডিওটা হচ্ছে পুরো মা ছেলের কাণ্ড। তো আমি থাম্বনেলটাও আজকে এরকমই দেবো, মা ছেলের কাণ্ড। তো আমি ছেলেকে নিয়ে চলে এসেছি ছাদে এখন, কারণ একটু জামা কাপড়গুলো তোলার ছিল, ওই জন্য ছেলেকে নিয়ে চলে এসেছি। ছেলে এখানে ওর ভাঙা গাড়িটা দেখে তো খেলতে বসে গেছে, আর আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এই যে উপরের রুমগুলো আমাদের এখনও কমপ্লিট হয়নি, এই যে এগুলো হচ্ছে, এগুলো এখনও কমপ্লিট হয়নি। তোমাদেরকে একদিন আমি হোম ট্যুর দেবো নিশ্চয়ই। তো এখন 5:30 বাজে, তাও দেখো কত রোদ, মানে কি বলবো, এই গরম পড়েছে না। 5:30 6টাতেও মনে হবে দুপুর। এই জায়গাটা আমাকে দারুণই লেগেছে, দারুণ বলতে দারুণই, দেখো সূর্যের সঙ্গে দারুণই লেগেছিলো। তো তারপরে চলে এসেছি আমি একটু গোপালকে তুলে দিই। তো গোপালের মশারিটা আগেই তুলে দিয়েছি, তখন ক্যামেরাটা অন করা হয়নি। তো গোপালকে এখানে উঠিয়ে দিচ্ছি। এবার তোমরা বলতেই পারো গোপালটা কি তোমার? গোপাল আমার নেই তো, আমার নয় তো কী হচ্ছে, বাড়িরই তো, বাড়িতেই তো আছে। তো অনেকেই ভাবতে পারো যে আমি গোপালকে দেখাচ্ছি, গোপালকে নিয়ে ভিডিও করছি, করছি। তো যাই হোক, গোপাল আমার নাই হতে পারে, গোপালটা আমার বাড়িতেই থাকে, তার মানে আমারও। আর আমি মন থেকে গোপালকে খুব ভালোবাসি। হয়তো সবসময় করে ওঠা হয় না গোপালের সব কিছু, কারণ আমারও তো ছেলে ছোট, তো হয় না। তো যখনই করি আমার তো খুব ভালো লাগে, আর আমি গোপালকে খুব ভালোবাসি। তো
তো এই দেখো গোপু সোনা উঠে গেছে ঘুম থেকে। আজকে তোমাদেরকে গোপুর একটা গয়না দেখাবো। গোপুর নতুন গয়না এসেছে অনেক। গোপুর নতুন নতুন অনেক গয়না এসছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমার তো ব্লগ করা হয়নি, তো কি শেয়ার করব। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই দেখো গোপু সোনা মুকুট পরছে। মুকুটটা হচ্ছে গোপু সোনার রূপোর। আজকে গোপুর যত গয়না পড়ছে সেগুলো সব রূপোর গয়না। আসলে কি বলতো, ক্যামেরাটা কোথায় রাখবো কি করব মানে খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য হয়তো ঠিকঠাক দেখাতে পারছি কিনা কে জানে। এটা হচ্ছে গোপুর গলার মালা। এটা হচ্ছে গোপুর কোমরের বিছে। এই দুটো হচ্ছে ওর পায়ের নূপুর, আর হাতের গুলো পড়েই আছে, ওগুলো আর খোলা হয়নি। আর এগুলো হচ্ছে পায়ের। পাতাটাই নেই। খোলা ছোট্ট, আমি কি বলবো, খোলা যাচ্ছে না।